হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। গাইস, আজকে তোমাদেরকে খুব সহজে সাদা পোলাও করে দেখাবো। একেবারে ঝরঝরে সাদা পোলাও, খুব কম উপকরণে তোমরা একদম বাসায় বসে বানিয়ে ফেলতে পারবে সাদা ঝরঝরে পোলাও। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড ভিডিওটা শেয়ার করবা। গাইস, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো গাইস, আমি আজকে তোমাদের খুব সহজে সাদা ঝরঝরে পোলাও কী করে বানাইতে হয় সেটা দেখিয়ে দেবো। রান্না অবশ্যই আমি করব না, রান্নাটা করবে আমার আম্মু। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে খুব সহজে পোলাও রান্না করতে হয়। তো চলো দেখা যাক কী করে পোলাও রান্না করতে হয়। তো এখানে পোলাও রান্না করার জন্য সর্বপ্রথম চাল নেওয়া হয়েছে, পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছে। পানি নেওয়া হয়েছে, গরম পানি, যেটা পোলাওর সাথে অ্যাড করবে। তো চুলাতে পানি বসিয়ে দিয়েছে। পানি বসানোর পরে এখন আম্মু চালগুলো ধুয়ে নিতেছে। এই যে দেখো, চালগুলো ধুয়ে নিতেছে। ভালো করে চালগুলো ধুয়ে না নিলে পোলাও থেকে গন্ধ আসবে, অনেক আঠা আঠা লাগবে। তো তাই জন্য ভালো করে চালগুলো ধুয়ে নিতেছে। তো দেখো, খুব ভালো করে চালগুলো পরিষ্কার করে নিতেছে। তোমরাও ভালো করে চালগুলো ধুয়ে নেবা, না হলে পোলাও থেকে একটা গন্ধ বেরোবে। তো চালগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, ভালো একদম পরিষ্কার পানি বের হয়ে গেছে। এই যে চালগুলো ধুয়ে নেওয়া হয়েছে। তো এখানে একটা পাতিল নেওয়া হয়েছে, পাতিলের মধ্যে তেলগুলো ঢেলে নিতেছে। এই যে দেখতে পাইতেছো, পরিমাণ মতো তেলগুলো ঢেলে নিতেছে। তো পরিমাণ মতো তেলগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে। তো এখন তেলের মধ্যে মরিচগুলো দিয়ে দিতেছে। এই যে দেখো, মরিচগুলো দিয়ে দিছে। এখন এখানে রসুন কুচিগুলো দিয়ে দিতেছে। এই যে দেখো, রসুন কুচিগুলো দিয়ে দিছে। রসুন কুচিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতেছে। এই যে দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হইতেছে। এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছে। এই যে দেখো, পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন এখানে রসুন বাটাগুলো দিয়ে দিতেছে। এই যে দেখো, রসুন বাটাগুলো দিয়ে দিতেছে। রসুন বাটাগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতেছে ভালো করে, যাতে করে সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। এই যে দেখো, ভালো করে নাড়ে চেড়ে নিতেছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে কয়েকটা এলাচ দিয়ে দিতেছে, যাতে করে ভালো গ্রান আসে। এই যে দেখো, কয়েকটা এলাচ দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতেছে। এই যে দেখো, নাড়াচাড়া করতেছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই যে দেখো, এখানে চালগুলো দিয়ে দেওয়া হইতেছে। এই যে দেখো, চালগুলো দিয়ে দিতেছে। অল্প অল্প করে সবগুলো দিয়ে দেবে মশলার মধ্যে। এই যে দেখো, চালগুলো দিতেছে এখন। তো দেখো, সবগুলো চাল দিয়ে দিছে। এই যে দেখো, দেখতে পেতেছো, সবগুলো দিয়ে দিছে। এখন একটু নাড়াচাড়া করে নেবে সবগুলা, যাতে করে মশলার সাথে মিশে। এই যে দেখো, সবগুলা ভালো করে উল্টে পাল্টে নিতেছে, যাতে করে মশলার সাথে মিক্স হয়। দেখো, ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাবে। এই জন্য ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিতেছে। এই যে দেখো, নাড়াচাড়া করতেছে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যে নাড়তেছে। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এখানে পানি দিয়ে দেওয়া হইতেছে। যে পানিগুলো গরম করছে সেগুলো দিতেছে। এই যে দেখো, পানিগুলো দিয়ে দিছে। পানিগুলো দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে নিচে দিয়ে কোনোভাবে পোড়া না লেগে যায়। এই যে দেখো, ভালো করে নেড়ে চেড়ে দিতেছে। দেখো, ভালো করে নেড়ে চেড়ে দিতেছে, যে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হইতেছে। তো দেখো, এখন সাথে তেজপাতা অ্যাড করা হইতেছে। এই যে দেখো, তেজপাতাগুলো দিয়ে দিছে। তেজপাতাগুলো দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে দিতেছে, যাতে করে ভালো গ্রান বার হয়। এই দেখো, নাড়াচাড়া করে না হইতেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পর এখন অল্প কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতেছে। এই যে দেখো, ঢাকনা দিয়ে ঢেকে দিছে। তো কিছুক্ষণ পর, অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতেছে। এই যে দেখো, ভালো করে নাড়াচাড়া করে দিতেছে, যাতে করে পোড়া না লেগে যায়। সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে করে কোনোভাবে পোড়া না লেগে যায়। তো এখন এখানের সাথে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো লবণ। এই যে দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হইতেছে। লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে লবণগুলা সবগুলাতে মিক্স হয়। এই যে দেখো, পরিমাণ অনুযায়ী তোমরা তোমাদের লবণগুলা দিয়ে দেবে। লবণগুলা দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেবে, ভালো করে নেড়ে নিবা। উপরগুলা নিচে উঠিয়ে দেবা, যাতে করে ফুটে একদম ভালো। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখা হইতেছে। এই যে দেখো, অনেকটা হয়ে আসছে। এই যে দেখো, একটু নাড়াচাড়া করে দেবে। নাড়াচাড়া করার পর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতেছে। ঢাকনা দিয়ে ঢাকার পরে
এখন চারদিক দিয়ে একটু ঘুরে নিতেছে যাতে করে ভালো করে হয়। এই যে দেখো পোলাওগুলো হয়ে গেছে, এই যে একদম পারফেক্ট পোলাও হয়েছে। দেখো কোনো আঠালো নাই, দেখো একদম ঝরঝরে সাদা পোলাও, একদম ঝরঝরে, কোনো আঠালো নাই। দেখতেই পাইতেছো আম্মু উপরেগুলো নিচে তুলে তুলে দিতেছে। এই যে দেখো একদম ঝরঝরে পোলাও, দেখতেই পাইতেছো একদম পারফেক্ট পোলাও হয়েছে। দেখো একদম কত সুন্দর একটা, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, ওয়াও। তো এখন সবাই পোলাওগুলো টেস্ট করে ফেলছে, এখন আমি খাবো। এই যে দেখতেই পেতেছো আমি নিতেছি খাওয়ার জন্য। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, আমি এখন খাওয়ার জন্য নিতেছি। এই যে দেখো পোলাওগুলো একদম ঝরঝরে সাদা পোলাও হয়েছে। তো দেখতে পাইতেছো আম্মু একদম সহজ উপকরণে, কোনো কিছু মিক্স করে নাই, একদম সহজভাবে পোলাও রান্না করে ফেলছে। তো তোমরাও চাইলে এভাবে পোলাও রান্না করতে পারো, রেসিপিটা ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকের মতো এখানেই শেষ, সবাইকে ধন্যবাদ।